আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে সম্পূর্ণ সূরাটাতে আল্লাহ তাওহীদের বর্ণনা দিয়েছেন। প্রত্যেক আয়াতে নবীজির নাতের সাথে জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন এখানে তো আল্লাহর জন্ম নাই, আল্লাহর সন্তান নাই, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহ জন্ম নেন না দেন না, আল্লাহ কারো সমকক্ষ না, এই কথাগুলি বর্ণনা করা হয়েছে। এখানে নবীর শান কিভাবে আসলো? প্রথমেই সূরা শুরু করবেন আল্লাহর তাওহীদের কথা বলবেন। আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন হু আল্লাহু আহাদ, প্রথমে নবী নিয়ে আসছে, প্রথমে বলতেছে কুল, আমি আল্লাহ নিজে বলবো না, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, দুনিয়াবাসীকে জানায়া দেন আমি আল্লাহ এক ও অদ্বিতীয়। নবীর মাধ্যমে বলাইছে, নবীর শান বুঝাইছে দুনিয়াবাসীদেরকে, ও দুনিয়াবাসী আল্লাহকে যতই মানো না কেন, নবী ছাড়া আল্লাহ মানলে কোনো লাভ হবে না। শয়তানও তো আল্লাহকে মানে, আল্লাহর রবুবিয়ত বিশ্বাস করে, আল্লাহর শান ইজ্জত বিশ্বাস করে, কিন্তু নবী না মানার কারণে, আদমকে না মানার কারণে শয়তানের লানতের গাঁথি মাথায় নিয়েছে, চিরতরে কাফের হয়ে গেছে, চিরতরে জাহান্নামী হয়ে গেছে। কেন? নবী না মানার কারণে। এই জন্য এখনো যারা নারে তাকবীর বলে, নারে রিসালাতকে বাদ দিতে চায়, তাদেরকে আমরা বলবো আল্লাহ কালামে পাকে আল্লাহর সাথে নবীকে রেখেছেন, আমি আপনি কে নবীকে বাদ দেওয়ার? আল্লাহ তাওহীদের সাথে রিসালাত রেখেছেন, আপনি আমি তাওহীদ বলেই শেষ করে দেই, রিসালাতের খবর নাই। রিসালাতকেও যদি বাদ দিতে চায়, সে তো কোনোদিন ঈমানদার হতে পারবে না। এই জন্য আমাদের যারা ঈমানদার, তারা তাওহীদের সাথে রিসালাতের স্লোগান একসাথে রাখে, নারে তাকবীরের সাথে নারে রিসালাতের স্লোগানও দেয়। সূরা ইখলাসের শিক্ষা আল্লাহ এখানে ডাইরেক্ট হু আল্লাহু আহাদ বলে দিতে পারতেন। যদি আল্লাহ হু আল্লাহু আহাদ বলে দিতেন, আপনারা নারে তাকবীর, নারে তাওহীদ, নারে তাকবীর বলতেন, আমাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু আল্লাহ যেহেতু এখানে কুল এনেছেন, কুল এনে তার হাবিবকে সংযুক্ত করেছেন, রিসালাত একত্রিত করেছেন, এখন বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। নারে তাকবীর বললে নারে রিসালাত বলতে হবে, না বললে অপরিপূর্ণ থাকবে, ঈমানের তাকাজা পূর্ণ হবে না।